হরে কৃষ্ণা। আজকে একটা নতুন রেসিপি যেটা আমি প্রথম রান্না করছি। আগে কখনো এরকম রান্না করিনি। ওলের ডাঁটা, ওলের কিন্তু অনেক ভালো, মানে হজম ক্ষমতা বৃদ্ধি করে ওলের ডাঁটাটা। তো আর রক্তও পরিষ্কার করে। তো এক তো হচ্ছে কচুর শাক যেটা করি, আর এটা হচ্ছে সম্পূর্ণ ওলের ডাঁটা, মানে নিচে যে আলুটা থাকে না, বিশাল বড় আলু হয়, সেই তার ওলের ডাঁটা, যেটা আমার বাপের বাড়িতেও আমি কখনো করতে দেখিনি মাকে। হ্যাঁ, দিদা করতো কাঁঠালের দানা, তারপরে পটল, ওলের ডাঁটা দিয়ে খুব সুন্দর আমার দিদা রেসিপি করতো। কিন্তু সেটা দিদা তো যেহেতু আমাদের সঙ্গে থাকে না, তো খাওয়া হয় না। কিন্তু দিদার বাড়িতে আমি ছোটোবেলায় খুব যেতাম, দিদার কাছে খেতাম। কিন্তু তারপর আর কখনো মানে করার সাহস হয়নি। কিন্তু আজকে ভাবলাম, এখানে না প্রচণ্ড পরিমাণে, আমি যেই জায়গাটায় থাকি সেখানে হচ্ছে ফলের বাগান, মানে মানে খুব শাক সবজি এই সমস্ত জিনিস খুব ভালো পাওয়া যায়, ভেতরটা ভীষণ ভালো চাষ হয়। আর এখানে অনেক ওলের ডাঁটা তো ওঠে। তো আমি ভাবলাম দেখি তো সবাই কিনছে, তো আমিও মানে ট্রাই করলাম, চলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। তো ওলটা, আর এই সময় কাঁঠাল টাঠাল তো বিক্রি হয়। আমি কাঁঠালের দানা দিয়ে করিনি, কারণ কি বলো তো, ছোটো বাচ্চা, একই নতুন নতুন রেসিপি করছি, তারপরে খুব বেশি ইনভেনশন করার দরকার নেই। তা হালকা পাতলার মধ্যে যেটুকু পেরেছি সেতটুকু আর কি চেষ্টা করলাম। আচ্ছা, আমি খুব সিম্পলের মধ্যে করেছি। আমি আদা জিরা বাটা দিয়েও করা যায়, কিন্তু আমি সেটা করিনি। আমি জাস্ট মানে ওলে ডাঁটাগুলো জাস্ট কেটেছি, 2 ফালি 3 ফালি করে কেটে তারপর ওটাকে সেদ্ধ করেছি, জলটা ঝারিয়ে নিয়েছি। আর একটু লবণ দেবে যদি গলা ধরে, যদিও বা এই ওলের ডাঁটাটা খুবই ভালো, একটুও গলা ধরেনি। আর আমি এটা খেয়ে তোমাদের কাছে সামনে আর কি রিভিউ করছি, সত্যি খুব ভালো হয়েছে। যারা একেবারেই রান্না করতে পারো না তাদের জন্য তো উপকারই হবে। তারপর আমি জলটা ঝারিয়ে দিয়েছি, যে লবণ জলটা ছিল যেটা, সেটা ছাড়িয়ে দিয়েছি। দিয়ে জাস্ট সম্বার দেবে, কালো জিরে দেবে, বা পাঁচ মশলা যেটা সেটা দেবে। দেওয়ার পরে আলু ভাজবে, ভাজা হয়ে গেলে তারপর তুমি ওলের ডাঁটাটা দেবে সেদ্ধ করা। দিয়ে আর কিচ্ছু লাগবে না, একটু ধনে জিরা গুঁড়ো, টমেটো, আর তারপর দিয়েছি আমি সর্ষে বাটা, ব্যাস। দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবে। ঢাকার পরে মশলাটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন নামিয়ে নেবে। আর নামানোর পর আমি আরেকটা জিনিস দিয়েছি, কাঁচা সর্ষের তেল একটু ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, তাতে গন্ধটা অসাধারণ হয়েছে। আমি প্রথমে না সত্যি কথা ভেবেছিলাম যে এটা খেতে কেমন হবে, এবং আমার বাড়ির লোকও ভাবছে যে এ নিয়ে দিলাম, এত টাকা দিয়েছে, রান্না করে খেতে পারবে তো নাকি, খেতে পারবো তো। মানে প্রায় 30 টাকা নিয়েছিল, আমার জাস্ট 2টো ডাঁটা নিয়েছিল। তো 30 টাকা হয়েছে নিয়েছিল আমার কাছ থেকে, কিন্তু সত্যি বলছি খেতে খুবই ভালো হয়েছে, এবং সবাই হাত চেটে গেছে। এবং সত্যি কথা বলছি, আমার মেয়েও কিন্তু খুব ভালো খেয়েছে, মানে মেয়ে 1 ইঞ্চিও বলেনি যে মা খাবো না, মানে ও ডাঁটাগুলোও পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তো কতটা স্বাদ হয়েছে তোমরাই বলো।